আজকের শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে রিয়াদ অ্যাগ্রো ফার্ম। এটা হচ্ছে 5 বিবি জয়পুরহাট। শুনেছি রিয়াদ অ্যাগ্রো ফার্মে নাকি পানির দরে এখন গরুর বাছুর পাওয়া যাচ্ছে, সেজন্য চলে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন জাতের, বিভিন্ন রকম, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের গরুর বাছুরগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা 2026 কিংবা 2027 সালের জন্য কুরবানির গরু সংগ্রহ করছেন, তাদের জন্য আজকে সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন নিয়ে হাজির হয়েছি আমি মেহেদী হাসান আজিম। দর্শক, আপনারা যারা গরু লালন পালন করে লাভবান হতে চান, আপনার খামারের সবচেয়ে সুন্দর গরুটা বা আপনার এলাকার সবচেয়ে সুন্দর গরুটা আপনার খামারে রাখতে চান, তাদের জন্য কিছু এক্সক্লুসিভ গরুর কালেকশন নিয়েই আজকের ভিডিও। আয় হায় ক্যামেরাম্যানরা তো গরু ফালাই দিচ্ছে। ওকে, ধরো। দর্শক, আপনারা যারা আপনার এলাকার সবচেয়ে সুন্দর গরুটা আপনার খামারে রাখতে চান, যারা শৌখিন খামারি, তাদের জন্য কিছু শৌখিন এক্সক্লুসিভ গরু নিয়ে আজকে হাজির হয়েছি আজকের ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই গরুগুলোর দরদাম কেমন, এগুলোর বয়স কেমন, কিংবা এগুলো লালন পালন করলে আসলে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা আপনার আছে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। রিয়াদ, কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়াদ হচ্ছে এই এলাকার সবচেয়ে ভাইরাল খামারি, আমাদের আসাদুল মামার ছেলে, আমাদের মামাতো ভাই। এখন নিজেই খামার করতেছে এবং নিজেই খামার পরিচালনা করে, তার পাশাপাশি সুন্দর সুন্দর বাছুরগুলো আপনাদের সামনে উপস্থাপন করে এবং এটাকেই সরবরাহ করার চেষ্টা করতেছে। হৃদয়, আজকে আমাদেরকে কি দেখাবা তুমি? ভাইয়া আজকে গরু দেখাবো সব দেশ সেরা ব্রাহ্মা গরুর চমক, দেশ সেরা ব্রাহ্মা গরুর চমক, এবং সবচেয়ে কম দামে গরুগুলো আজকে রিজনেবল প্রাইসে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে। আচ্ছা, এই ব্রাহ্মা গরুগুলো মূলত কোন দিক থেকে আসে তোমাদের? আমাদের বর্ডার না, আমাদের এটা হচ্ছে বর্ডার যতই হোক, আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করি এটা না বলাটাই বেটার হবে ভাইয়া। আচ্ছা, কারণ আমরা যে জায়গা থেকে গরু কিনি আমাদের কাছে নিগাল পথে কাগজ বৈধভাবে আছে ভাইয়া। আচ্ছা, আর আমরা সবসময় চেষ্টা করি 100 খামার চ্যালেঞ্জে, আপনিও হয়তো প্রোগ্রাম করছেন অনেক ব্রাহ্মা গরুর, আজকের আমার ব্রাহ্মা গরুর প্রাইসগুলো জানলেও আশ্চর্য হবেন যে কিভাবে সম্ভব। আসাদুল মামার কিন্তু একটা সুনাম সারা বাংলাদেশে। জি, ওইটাই ধরে রাখার চেষ্টা করছে। আমার বাবা যেহেতু 5-6 বছর যাবত এই পরিচিত লাভটা করেছে, সেই জায়গা থেকেই আমিও সবসময় চেষ্টা করি দর্শকদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য এবং সততার সহিত বিশ্বস্তযোগ্য প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্য। আজকে কিন্তু আমরা খুব বেস্ট প্রাইস আশা করি তোমার কাছে। জি, আজকে বললাম তো ভাই, আপনিও বলবেন যে কিভাবে সম্ভব। তাই আজকে ওই তো প্রথমে বললাম যে আজকে যে প্রাইজে গরুগুলো দিব, 100 খামার ঘুরলেও এই রেটে কখনো গরু মিলাতে পারবেন না। আচ্ছা, আমরা একটু একটা করে গরু দেখাই যে প্রথমে আমাদের সামনে। আচ্ছা ঠিক আছে। জি ভাই, জি একবারে হোয়াইট কালার, একবারে হোয়াইট কালার। মনে করেন যে এই গরুটির যে এখনই বডি স্ট্রাকচার, অনলি বয়স 5-6 মাস, 5-6 মাস মাত্র 5-6 মাস বয়সের তুলনায় এটা হচ্ছে মজা করেই বলি আর যাই বলি, এটা মনে করেন যে রাশিয়ান ব্রাহ্মা গরু, রাশিয়ান ব্রাহ্মা গরু। আচ্ছা ভাই বলেন তো, কথার মধ্যে কখনো কি ভুল বলছি? গরুটার কালার এবং দুধের থেকেও সাদা মনে হয় বেশি। কালার খুব সুন্দর, সবকিছু ঠিক আছে। রাশিয়ার গরু এশিয়াতে কেমন ভাই এটা ভাই, এইটাই তো ভাই, এইটার নাম মনে করেন যে জায়গা ভেদে এই গরুগুলো 2.5 লাখ 3 লাখ খুব কিন্তু বিক্রি হয় ভাই। কথা ঠিক আছে তো নাকি? এগুলো তো আসলে পছন্দের উপরে দাম হয়, পছন্দের উপর ভাই। দেখেন যে এমন কিছু আছে, এমন শৌখিন লোক আছে যে ওনার বাচ্চার জন্য নিবে, পুতলা মনে করে খেলতে দিবে, পুতুলের মতন যেন ওনার সেম গরুটি দেখলে গলা কম্বল নাবি একবার পুতুল ভাই। পুতুল দেখেন, যদি আদর যত্ন করা যায়, আচ্ছা, তাহলে পুতুলের মতন করে তৈরি হবে, বড় হবে না। কিন্তু 5-6 মাসের একটা গরু এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এটাও আমার কাছে অবাক লাগছে না। মাশাআল্লাহ, এই সাধারণত এই ব্রাহ্মা গরুগুলো এক্সক্লুসিভ হয়, এই গরুগুলো হাইট খুব দ্রুত বড় হয় এবং এর যে বডি স্ট্রাকচারটা হয় মাশাআল্লাহ, নাভি কম্বল কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আমি সবসময় বলি তো ভাই যে সবসময় এক্সক্লুসিভ জিনিসটাই কালেকশন করার চেষ্টা করি। আচ্ছা, এটার দাম কেমন হবে ভাই? অনলি 1,25,000 টাকা ভাই। 1,25,000 টাকা অনলি। আচ্ছা, এর মধ্যে আলোচনা করা যাবে, সামান্য কিছু অপশন রাখছি, দর্শকরা কথা বলে নিবে। আচ্ছা, এটার মতো আরেকটা আছে, এটা ফটোকপি, ওইটা দেখি। আছে এই সাদা গরুটা দেখি, আমার কাছে মনে হচ্ছে দুইটাই এক, শুধুমাত্র সাইজ একটু বড়। এই যে এটা হচ্ছে ব্রাহ্মা গরু, এই যে এটা অনেকে জায়গা পেতে বলবে যে আমেরিকান ব্রাহ্মা ভাইয়া। আচ্ছা, এটার যে গলা কম্বল না বেঁধে দেখেন, দুটেই সেম কালার, এক জোড়া নিয়ে পালতে পারে। জি নিতে পারবে, সমস্যা নেই। এর যে এই যে দেখেন তাকানোর লুক, ফুটবলের মতন গোল, বাটি মাথা ভাই, বাটি মাথা, পিছনে মাজা, 4টি পা, বাটির মতো গোল হয়। জি ভাই, জি। আর ব্রাহ্মার শিং হচ্ছে একবারে মেনা শিং আর কি, ভাই এগুলা হচ্ছে এডিএল এর বাচ্চা ভাই, এগুলা কখনো শিং হবে না ভাই, না।
কারণ মানে এই যে একটা ক্রস পাওয়া জাতের যায়, দুইটা একটা দিয়ে পাওয়া দেন। যায় আপনার হচ্ছে মুন্ডি, আচ্ছা ওটা এখন পাওয়া যায় না। ওটাও পাওয়া যায়, পাওয়া যায় না এমন না, হয়তো 2-4টা পাওয়া যায় ভাই। আচ্ছা, এই বড়টার প্রাইস কত? ভাই অনলি 2,30,000 টাকা ভাই। 2,30,000। 30,000 এটার থেকে ওইটার প্রাইসের তো মধ্যে একটু মানে 1 লক্ষ টাকা ব্যবধান হয়ে গেছে। ব্যবধানটা বলে দেই, এটা হাইটে বড়, মানানে বড়। দেখেন এটার একটু ডিফেন্সটা হচ্ছে, এটার চুটটা দেখছেন ভাইয়া, হ্যাঁ, চুটটা অনেক আর কান সুন্দর। মাথাটা দেখছেন। না ঠিক আছে, সুন্দর। তো এগুলার চয়েসের উপরই অনেক কিছু ডিফেন্স তুমি হয় আরো ভাই। কমায় বলো, এটার দাম বেশি মনে হচ্ছে। না বেশি না ভাই, আমি তো বললাম যে দর্শকেরা আরো তো ব্রাহ্মা গরু সব জায়গায় তো পছন্দ হলে এখন তোমার সাথে আলোচনা করতে পারবে ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আলোচনা আপনাদের করতে পছন্দ পারবে। হলে আপনারা ওর সাথে আলোচনা করে নিবেন। জি আচ্ছা, এরপরে এই যে আরেকটা মাল বেরিয়েছে এই যে। ভাইয়া, আচ্ছা এটা দিয়ে একটু উদাহরণ দেই। আচ্ছা এটার থেকে কি এটা কি বেশি সুন্দর না বলেন সাদাটার থেকে? হ্যাঁ, ঠিক আছে তো, কথা ঠিক আছে তো। সাদাটার থেকে কিন্তু ওটা কিন্তু রূপে গুণে সব দিক দিয়ে তো এই যে পার্সেন্ট বড় সব দিক দিয়ে কম্বল, ভালো। এই যে পাগুলা মোটা মোটা, নাভিটা ডাবল নাভি। অনলি 1,35,000 টাকা ভাইয়া। 1,35,000 টাকা। তার মানে হচ্ছে ওইটার দাম 2,25,000 টাকা 20,000 হচ্ছে 2,20,000 টাকা হওয়ার কারণ হচ্ছে ব্রিড Breed। সৌন্দর্যের কারণে। এই সৌন্দর্যের এটা কারণে। দ্রুত বাড়বে। জি ভাই দেখেন, দুটা গরু এক সমান দেখেন, এই যে প্রমাণ সই দেখেন, ওইটার চেয়ে এটা একটু বড়। এটাও একটু বড়, তাও অনলি একটু বড়। 1,35,000 ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কেন 1,35,000, এটা নিবে? ওটা হচ্ছে 2,20,000। এবার যারটা সে বুঝে নিবে। সে যাত্রা এখন বুঝে নিবে ভাই। আমি তো প্রমাণ সই সব কিছু বলছি। আমি বলছি প্রথমে দর্শকদের, আমার কথাটা না, দর্শকদের কথাতে গরু কিনবে ভাইয়া, তাহলে কখনোই প্রতারিত হবে না ভাইয়া। আমি যদি এখন বলি যে এটা আমাকে আমেরিকার থেকে নিয়ে আসছি, কিন্তু ওই কথা বিশ্বাস করে যদি নেই। এই গরুটাও কিন্তু ফেলাই দেওয়ার মতো গরু না, এটাও কিন্তু খুব ভালো গরু। এই যে এটার ব্যাক সাইড দেখলে বোঝা যায় এটা ভাই। একটা সময় কি পরিমাণ এস হবে। জি জি, দর্শকেরা দেখলেই তো বুঝতে পারবে ভাই এটার কোনটা। একটা সময় যে কি পরিমাণ এস হবে বা এটা যে আসলে কত বড় গরু হবে পাগুলো দেখলেই বোঝা যায়। মাশাআল্লাহ, হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো গরু। জি গরু সাইরা ভিডিও করা অনেক কষ্ট। যাই হোক, গরু গলায় দড়ি দিলে আসলে গরুর স্বাধীনতা নষ্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে তিনটা গরু- খোলামেলা পরিবেশে যদি দর্শকদের দেখানো যায় বা তাদের বাউন্ডারিতে যদি থাকে, তাহলে কখনোই যদি কোনো একটা মন খারাপ থাকে, এরকম খোলামেলা পরিবেশে আসলে কিন্তু অবশ্যই ভালো মন লাগবে। হয়ে যায়। তোমার এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, সত্যি কথা। এখন জানি না মন ভালো হয় কিনা জানি না, একবার আমার এটা প্রাকৃতিক এই পরিবেশে যে আরেকটা একবারে। আসছে, হ্যাঁ, এটা জি। তো মাথা বিড়ালের মতো। বিড়ালের মতো। জি জি, আর এই গরুটি সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একটি বাইরের দেশের জাত ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কি জাত রয়েছে, এটা মীর কাদিমের ব্রাহ্মা ভাই, মীর কাদিমের হাসা ব্রাহ্মা। মীর কাদিমের হাসা ব্রাহ্মা, ব্রাহ্মা। মানে মীর কাদিমের সাথে ব্রাহ্মা ক্রস ক্রস, হচ্ছে নাকি? জি। আচ্ছা, এটার চামড়া কিন্তু অনেক লুজ। অনেক লুজ আছে ভাই, অনেক লুজ আছে, হ্যাঁ, অনেক লুজ আছে ভাই। মাশাআল্লাহ, এটাও মাশাআল্লাহ ভালো গরু, বড় হবে মনে হচ্ছে। গুগলে যদি সার্চ দেয় এই মীর কাদিমের হাসা, তাহলে মনে করেন যে এরকম সেম কোয়ালিটি দেখি হবে একটু ভাই। এই আমাদের যে ক্যামেরা দেখেন, সহকারে কি এই যে request দেখেন, করবো এদিকে একটু দেখানোর জন্য। এই যে দেখেন, হবু সেম। এই হচ্ছে মীর কাদিমের হাসা না? এই যে দেখেন, হবু সেম ভাইয়া। আহ, চারটা পা দেখান গোলাপি, কান মাথা গোলাপি, দেখেন মিলাই নিবে ভাইয়া। হ্যাঁ, আমি কখনো আমার মোবাইলের যে ছবি ওইটার এটা একরকমই। ভাই ঠিক আছে, আমি কখনো 2 নাম্বারই করবো না ভাইয়া। প্রমাণ সই দেখালাম ভাইয়া, এটার প্রমাণ দেখাতে পারবো না দেখে মোবাইলে আছে ভাইয়া। তুমি এটা আমারে ইয়া করে দিবা, হোয়াটসঅ্যাপ করে দিবা, জি। ভিডিওতে এটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার এই পার্সিয়ান ক্যাটের দাম কত বলো? ভাই 2,20,000 টাকা। 2,20,000 20,000 টাকা। আচ্ছা, মানে যেটার মধ্যে ব্রাহ্মা আছে ওইটার প্রাইস বেশি। এটা সর্বোচ্চ গ্রেডের দাম। আর দর্শকরা যারা চেনে তারা তো এগুলা অবশ্যই খারাপ মন্তব্য করা বেটার ভাই। আপনি যদি একটা এই গরুর মধ্যে যদি শোনাও থাকে, যারা মন্তব্য করবে যদি ওই গরুটা আমি কখনো আমার কমেন্ট সেকশন বন্ধ করি না। না, কখনোই বন্ধ করার দরকার নাই ভাই। আমার মতো যত মানুষ খারাপ কমেন্ট করবে তত আমার উপকার ভাই, তত আমার উপকার। যে চিনবে সে চিনবে, যে চিনবে চিনবে না সে আস্তে আস্তে জি, চিনবে। জি। কিন্তু মন্তব্য করার অধিকার সবার আছে। সবার আছে ভাই, আপনিও করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। সেটা না, আমি তো যেটা বলি সেটা তোমরা সরাসরি বলি, তাই না? ভিডিও কারণ ভাই আমি সবসময় কাজ করি, আমি প্রমাণ সহিত দেখালাম ভাই। একই সমান গরু, হাই গ্রেডের গরু, দামের তো 19-20 অনেক তফাৎ তো বুঝালাম, তাহলে তো এখানে কিছু বলার নাই। এই যে এই গরুটা দেখেন, ওইটার দাম চালাম তো 2,20,000, ওর সমান গরু হয়েছে। হ্যাঁ, সমান গরু এটা মাত্র 1,15,000। 1,15,000 15,000 হচ্ছে রাতি শাহিওয়াল। এই জি। গরুগুলো বড় হয়। জি, এই গরুগুলো ভাই, এগুলা চামড়া যদি দেখে তাহলেই তো বুঝতে পারবে ভাই। দেখেন হ্যাঁ, এই গরুগুলো বড় হয় দেখছেন? এবং এগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা হয়। করে এমন লুজ, প্রত্যেকটা গরু হ্যাঁ, এটারও যেখানে ধরবেন। প্রচুর চাহিদা আমাদের দেশে। জি, রাতি শাহিওয়াল। এর পিছনে মাজা কত ভারী, এই যে কুচ, 4টা পা দেখেন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আমরা এর পরের গরু দেখি। এই শাহিওয়ালটা না, এই যে এটা দেখেন ভাইয়া, এটা তো আগে। এই যে দেখেন একবারে 100% শাহিওয়াল।
এটা তো আগুন। আগুন আগুন সোনা দর্শকেরা দেখবে। শাহিওয়াল এটা তো বাংলার ব্রাহ্মা। না বাংলার ব্রাহ্মণ বাংলাদেশের জন্য না। মানে সবচেয়ে সুন্দর জাত হচ্ছে শাহিওয়াল জাত। ব্রাহ্মণ। হ্যাঁ, শাহিওয়াল হচ্ছে বাংলাদেশের মধ্যে দাও, সবচেয়ে সুন্দর দাও গরু এটা আমার দাও। কাছে মনে হয়। পাগুলো লম্বা লম্বা আছে দর্শক দেখেন। এই গরুগুলো দেখলে বুঝতে পারবে। এটা নিয়ে আসো। বল কম্বল দেখেন, নাভি দেখেন, পাগুলা দেখেন, চুজ দেখেন, অসাধারণ। মানে একটা ব্রাহ্মা গরুর চেয়েও শাহিওয়ালকে কোন অংশে ছোট করে দেখা সুযোগ না না ভাই, বাংলাদেশে যা উৎপাদিত হয় অসংখ্য অসংখ্য অতুলনীয়। এটা তো আগুন, এই যে দেখেন রূপে আগুন। রূপে, এই যে দেখেন এটা একটা দেখেন, এই যে ভাই দেখছেন গলা কম্বল দেখছেন। মাশাআল্লাহ। এটা তো গলকম্বল মানে কি বলবো এটা। এই যে দেখেন বাছুরের কাজ দূরে করা, ওরা দূরে করবে। এর মধ্যে দর্শকরা যতটুকু পারে দেখবে। জি, আমার ফার্মে আসবে এরকম খোলামেলা পরিবেশে। আপনাকে যেমন দেখাচ্ছি, শুধু আপনি ভিডিও করতে আইছেন দেখে দর্শকেরা মনে করবে যে খালি আজিম ভাইকে দেখায়, আজিম ভাইকে দেখায়, আমরা কি গেলে দেখাবো না। দর্শকদের জন্য এরকম সুব্যবস্থা দর্শক, রয়েছে। আপনাদের আসলে যেই গরুটা পছন্দ হবে, যেহেতু এগুলো স্থির না দৌড়াদৌড়ি করতেছে, জাস্ট ওই গরুটার স্ক্রিনশট নিয়ে আপনারা রিয়াদকে আপনারা ইয়া করে ফেলবেন, হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। সে আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখাবে বা ওইটার ডিটেলস ছবি ভিডিও আপনি চাইলে আপনাকে দিয়ে দিবে। দিয়ে দিব ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম এই গরুটা দেখতেছিলাম, আর এই যে লাল শাহিওয়ালটা দেখতেছিলাম, জি জি জি, এই যে এই দুটা ভাই, এই যে এই দুটা। এই দুইটা দেখতেছিলাম জি। আমরা, এই দুইটা। হ্যাঁ, হ্যাঁ। এই দুইটার প্রাইসটা বলে দাও। ভাইয়া এটা হচ্ছে 1,35,000, 1,35,000 আর এটা আর এটা মাত্র 1,10,000। 1,10,000। 10,000। দর্শক, এটার দাম কিন্তু 1,10,000 দিকে মনে করেন না যে এটা যাতে মানে কম আছে। এটা কিন্তু কঠিন একটা গরু, হ্যাঁ, শাহিওয়াল গরু। হ্যাঁ, একটা সময় সুন্দর একটা এই যে গরু। 1,35,000। আর এটা হচ্ছে 1,35,000। 35। মাশাআল্লাহ। আগুন আগুন সব আগুন। আচ্ছা, এরপর এগুলা দেখি। এইটার ভাব সাপ তো মনে হইতেছে এটা হইলো জয়পুরহাটের রাজা। ভাই হ্যাঁ, আমি দর্শকদের কাছে কোনো কিছু ভাই এগুলার অনেক কিছু থাকে যে আমার এই বুলসের গরু, এটার জাত মানে এরকম এরকম, আমার কাছে কোনো কিচ্ছু নাই ভাই। আমার কাছে গরু ভালো, এটাই কথা আমার। সেটাই, গরু সুন্দর, গরু ভালো, আপনি পছন্দ করে নেন। দাম দিয়ে আমার কাছ থেকে গরু নিতে হবে ভাই, আমি বুঝতে পারছেন ভাই। যদি আমি তো বলছি 100 খামার চ্যালেঞ্জ ভাই, 100 খামার থেকে কালেকশন, তোমার কালেকশন এটা মানে কি বলবো, তোমার বাবা একজন ভাইরাল খামারি ছিল, তার কালেকশন আছে, তোমার কালেকশন আরো সুন্দর। বা আমি বাবা পরিচিত লাভ করেছে, ধরে রাখার চেষ্টা করতেছি, এই পর্যন্তই ভাই। যে দর্শকদের ভালোবাসা পায় আরো এগিয়ে যেতে গরুটার পারবো। সবচেয়ে সুন্দর মানে বিষয়টা হচ্ছে এই পুরা গরু লাল, কিন্তু পায়ের জায়গার মধ্যে আবার মধ্যে মৌজা পড়ছে কালো। হ্যাঁ, জি ভাই জি, মানে গরুগুলো আসলেই চোখ জোড়ার মতন কালেকশনগুলো করি ভাই। এই যে দেখেন 100% শাহিওয়াল, শাহিওয়াল গরু। দেখেন 12 মাস বয়স, আচ্ছা, মাজা, গলা ছিপ। এগুলোর দাম কেমন, এই দুটার দাম কেমন? ভাই এই দুটা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে আপনার 2,50,000 পড়বে ভাই। 2.5 লক্ষ টাকা জোড়া। জি জোড়া। আর সিঙ্গেলে নিলে? তারপর হচ্ছে সামান্য কিছু অপশন রাখছি, কথা বলার কথা বলে option নিবে থাকবে। ভাই। জি, আচ্ছা, আর সিঙ্গেলে যদি কেউ নেয়, সিঙ্গেল দামটা বলে দাও। ওই তো বললাম ভাই 1,25,000। 1,25,000 করে। জি ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, এটারও কিন্তু অনেক জায়গা আছে, মাশাআল্লাহ সুন্দর গরু। এই যে একটা আগুন, দেখছেন ভাই, লম্বা চড়া দেখছেন, এই যে দেখেন হাতে পায়ে কি লম্বা চড়া। দেখেন, পাগুলা দেখেন দর্শক, অনেক লম্বা লম্বা পা। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এই গরুর দুষ্টামি লাফালাফি দেখেই বোঝা যাচ্ছে গরুগুলা মাশাআল্লাহ খুব সুস্থ। এমনিতে এগুলাকে কৃমি ভ্যাকসিন সব তো করে রাখো তুমি, তাই না? জি ভাই জি, এগুলো আমাদের ভ্যাকসিন দেওয়া থাকে, দর্শকেরা শুধু নিয়ে যায় এই গরুগুলোকে খাবার দাবার দিয়ে মোটা তাজা করে বিক্রি করে দিবে ভাই। বিক্রি করে দিবে। মাশাআল্লাহ। এটা সম্পর্কে বলো, এটার দাম কেমন? ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি 1,35,000 টাকা। 1,35,000 জি। টাকা। সুন্দর গরু, মাশাআল্লাহ। এই, রিয়াদ, আমরা যদি একটা একটা করে সবগুলা গরুর দরদাম বলতে যাই, আসলে অনেক সময়ের ব্যাপার, তাই না? জি ভাই জি, এগুলা আমরা গরু ধারণা এগুলো আমাদের ধারণা দর্শকদেরকে দর্শকদের দিলাম। দর্শকেরা আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, দর্শকেরা আমার সাথে কথা বলে সরাসরি সামনে এসে পছন্দ করে এরকম খোলামেলা পরিবেশে ছাড়ে দিয়ে দেখাবো, পছন্দ হলে আমার সাথে কথা বলে নিতে পারবে ভাই। আরেকটা বিষয় হচ্ছে, যেমন মনে করো যে আমি তোমার এখানে আজকে আসছি, কিন্তু এই ভিডিও মানুষ 1 বছর পরও দেখবে। জি দেখতে পারেন, তা তো অবশ্যই ভাই। তখন অনেকে দেখা যাবে পছন্দ হবে যাবে, এই গরুটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আমি জানতে চাচ্ছিলাম যে এই ধরনের কালেকশন তোমার কাছে সবসময় থাকে কিনা, যে দর্শক যে কোনো সময় তোমাকে নক দিয়ে গরু পাবে কিনা? ভাই 365 দিনের মধ্যে 365 দিনই আমার কালেকশন যাওয়া আসা করে ভাই। আচ্ছা, এমনিতেই এখন হয়তো এর চেয়েও ভালো, এর চেয়েও কম। আচ্ছা, এখন আমরা এই যে গরু দেখাইলাম, গরুর দরদাম সম্পর্কে ধারণা দিলাম, এখন দর্শক তোমার কাছে এই গরু নিবে কিভাবে, এটা আমাদেরকে বলো। আমাদের সিস্টেমটা হচ্ছে ভাইয়া, এই চিটার বাটপারে অনলাইনে ভরে গেছে ভাইয়া, যে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি ভাই। যে আমার টাকা আমার গরু আমার কাছ থাক,
আর তাদের টাকা তাদের কাছ থাক, আমার কাছ থেকে গরু নিতে হবে না। যদি তাদের টাকা দিয়ে গরু নিতে পারে আমার কাছে আসবে, নাহলে আসার দরকার নাই ভাই। কারো টাকা কখনো বেশি হয় না। না আমিও মাঝে মাঝে এটা বুঝি না যে এত ঠেকা কিসের। জি, আমার খামারে গরু আছে, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। আপনি আসবেন, খামারে দেখে যাবেন, ভালো লাগবে। ক্যাশ অন ডেলিভারির জন্য দর্শকদের কাছে অনুরোধ করছি বারবার, আপনারা কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দিবেন না। আমরা চিটার বাটপার না, বা আমার এটা অস্থায়ী ফার্ম না। ওনারা আজকে অনেকদিন যাবত এখানে ব্যবসা করে। ওনার বাবা, বিশেষ করে রিয়াদের বাবা কিন্তু এই এলাকার মধ্যে না, সারা বাংলাদেশের সবাই আসাদুল মামাকে চিনে। আপনি বিশেষ করে যদি কখনো এই খামারে আসার দরকার না, আপনি যদি কখনো যদি হাটে আসেন, পাঁচবিবির হাটে আসেন, আর যদি মনে হয় যে এই খামারে আসবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কাউরে কোনো কিছু লোকেশন জিজ্ঞাসা করার দরকার না। আপনি অটোওয়ালার শুধু বলবেন যে আসাদুল মামার খামারে যাবো, আপনারা নিয়ে আসবে। মানে ওর বাবা এতটা পরিচিত সবার কাছে যে আসাদুল্লাহ মামার খাবারে যাবো, এই কথা বললেই আপনাকে হাট থেকে অটোওয়ালা নিয়ে আসবে ওদের এই জায়গাতে। তো এখানে বিশ্বাস করার মতো জায়গা এটা। হ্যাঁ, আপনার টাকা মেরে খাওয়ার মতো অবস্থান আসলে ওরা নাই। ওরা আজকে অনেক দিন যাবত, আমি মনে হয় আজকে প্রায় 3 বছর 3-4 বছর যাওয়া করতেছেন ভাই। সেটাই। তো ঠিক আছে, আমরা দরদাম সম্পর্কে জানলাম, আর গরু কেনা বেচাটা হচ্ছে। যদি কারো পছন্দ হয়, সে যদি নিজে এখানে আসতে চায়, সে এসে দেখে গরু নিতে পারবে, কোনো সমস্যা নাই। ভাইয়া আমরা তো বলি নাই ভাই আমাদেরকে আগে টাকা পাঠাই দিতে হবে, আমরা তো বলি আমাদের লোকেশন আছে, আপনারা চলে আসেন, 1 টাকাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না। আপনারা আমাদের খামারে আসেন, এই গরুগুলো দেখেন, সুস্থ সবল, আমাদের থাকার জায়গা আছে, থাকবেন 1-2 দিন থাকবেন, থাকে গরুগুলো সুস্থ সবল আছে কিনা, খাবার দাবার করে কিনা, এটা কিন্তু সবকিছু দেখে নিবে। আসলে এই যে এই জায়গাটা শুধুমাত্র যারা মানে এখানে আসলে আসাদুল মামা অনেক বড় ব্যাপারী, ওর বাবা অনেক বড় মানে ব্যাপারী, অনেক দিন যাবত গরুর ব্যবসা করে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, উকিয়া থেকে মানুষ ওনার কাছে গরু কিনতে আসে। এখানে 2-3 দিন থাকে, মানে সংগ্রহ দেখে, গরু পছন্দ করে, গরু কিভাবে খাওয়ায় সবকিছু দেখে 2-3 দিন থেকে তারপরে গরু নিয়ে যায়। আপনারা মনে করেন এটা কথার কথা বলছে যে আপনারা এসে এখানে 1-2 দিন থাকতে পারবেন, এরকম কথার কথা না। এখানে আপনারা থাকতে পারবেন। এই বাড়িটা শুধুমাত্র এই যারা গরু কিনতে আসবে তাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ জি, সেক্ষেত্রে দর্শকেরা আমাদের কাছে নির্ভয় নিশ্চিন্তে টাকা পয়সাও নিয়ে আসতে হবে না, গরু পছন্দ হবে, হ্যালোর মাধ্যমে কাজ হয়ে যাবে। ওখানে টাকা ব্যাংকের মাধ্যমে লেন, আমাদের হাতেও দিতে হবে না, ব্যাংকে টাকা ঢুকে দেবে, গরু এখান থেকে রাখাল, গাড়ি ভাড়া সব কিছু দিয়ে দিব ভাই। আচ্ছা, রাখালও দিয়ে দিবেন? জি, রাখাল, গাড়ি সব কিছু দিয়ে দিব। মানে একবার গরু ওনার খামারে যায় পৌঁছানো, জি, রাস্তা, জি ওনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা লম্বা না করি, আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার আর কিছু বলার থাকলে তুমি বলতে পারো। দর্শকদের প্রথমে বলি যে দর্শকেরা যে জায়গা থেকে গরু কিনুক না কেন, সরজমিনে যাক। তাহলে ওই যে ফোন যখন গরু কেনা হয়, যখন গরু কিনবে, তখন আপনাকেও ফোন দিয়ে কবে যে ভাই আপনি কি ভিডিও করলেন যে গরুর সঙ্গে মিল পালাম না, ওই কথা না। হয়তো সামনাসামনি আসলে অত বেশি সুন্দর লাগবে, অত আবার খারাপও লাগতে পারে। এই জন্য দর্শকদের কাছে অনুরোধ, আপনারা যারা একান্ত আসতে পারবেন আপনারা আসবেন, যে জায়গা থেকেই হোক, আমার খামার থেকে নিতে হবে। আর আপনারা জাত চিনে খামার করুক, জাত চিনে খামার করতে হবে। যে হাট বাজার থেকে আপনারা যে দালাল মাধ্যমে যারা গরু কিনে ভাই, ওরা ওই যে কি করে, লসের ঘাটতিতে পড়ে কয় যে ভাই আমি এই যে লস খাইছি। আপনারা ব্যবসায়িকের কাছে যান, ওরা দালালি খাবে না। একটা খামারি কাছে যান, সাহায্য সহায়তা চান, দিবে। যে পিছে হাটেতে যে মিসাই বলে যে ওটার দাম এত, দেখেন যে এই গোটার দাম আসে কবে যে 90,000 কখন কি মিলা পাবেন? 1 লাখে মিলা পারবেন? কখনো মিলা পারবেন না। তো মনে করেন যে ওই রকম দালালের চক্র থেকে দূরে থাকবে। দালাল চক্র, হ্যাঁ, দেখেন যে ওর কোনো কিছুই নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো কিছু নাই। হাটে মনে করেন যে দেখিচ্ছে যে মিসাই ওই আমাদের গরুগুলো নিয়ে বলে যে এই যে এখানে এলার গরু যাচ্ছে চট্টগ্রাম, চুয়াডাঙ্গা। আরে এত দর্শক, এত লোক যায়, এত ভাইরাল, ওই গরু আসে, গরু প্রতি 4-5 হাজার 10,000 টাকা করে দালালি খায়। আর যখন গরু 1 বছর পর যখন আর মোটা তাজা বা স্বাস্থ্যসম্মত বিক্রি করতে লস খায়, তখন কয় ভাই অমুকের কাছ থেকে গরু নিছি, এরকম প্রতারিত হয়েছি। ঠিক এরকম। নিজের দোষে নিজে মারা খাবে, অন্যের দিবে দোষ। এটাই। আপনারা যান, আপনার সাহায্য সহায়তা দরকার, ব্যবসায়িকের কাছে যান, অরিজিনাল ব্যবসায়িক যাচাই বাছাই করেন। 10 দিন পর গরু আছে, যার ঠিকানা আছে, যাকে ধরা যাবে, জি, তার কাছে যাইতে অক যায় কি ধরবেন কি, ওনার টাকা কামাই করা শেষ, উধাও। হয়ে যাবে। আর আমাদের এটা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান, আমার কাছ থেকে না, আরও অনেক ব্যাপারী আছে। দর্শকেরা মানুষ চিনুক, জাত চিনুক, জাত বুঝে 20টার জায়গায় 10টা গরু কিনে খামার শুরু করুক, কখনো লস হবে না ভাই। লস হলে আমি টাকা দিব না, ঠিক আছে, গরু জাত চিনা বলতে পারলে আসলে কখনো লস হবে না। ওকে রিয়াদ, ভালো থেকো তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।